আমাদের সনাতন ধর্ম পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম। যখন আমরা এই ধর্মের গ্রন্থগুলো দেখি, এখানে রয়েছে রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, উপনিষদ ইত্যাদি অসংখ্য গ্রন্থ। প্রাচীনকালে ঋষি মুনিরা এসব গ্রন্থগুলি রচনা করেছিলেন। এই গ্রন্থগুলিতে প্রাচীন মুনি ঋষিরা যা লিখে গেছেন তার জীবন দর্শন এবং বিজ্ঞানের এক অদ্ভুত মিলন সেতু হিসাবে সনাতন ধর্মের এই বিশাল গ্রন্থাগারকে আলোকিত করে রেখেছে। ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এরকম কিছু কিছু গ্রন্থে একটা ঘটনা উল্লেখ আছে, সেটি হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনকে যদি আমরা একটি সাধারণ ঘটনা হিসাবে ধরি, তাহলে দেখব সমুদ্র মন্থনে যেমন উল্লেখ করা আছে সমুদ্র থেকে মোট 14টি জিনিস উঠে এসেছে। এখন এটাকে যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে দেখি, তো সমুদ্রের নিচে খনন কার্যের ফলে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়। আর তার থেকেও বড় কথা, এখনো পর্যন্ত সমুদ্রগর্ভে যত খনিজ সম্পদ পাওয়া গেছে তার থেকেও কয়েক হাজার গুণ বেশি খনিজ সম্পদ এখনও সমুদ্রের কবলে লুকিয়ে আছে। আজকের বিজ্ঞান জানেও না সেগুলো কোথায় আছে। তার জন্যই মন্থন বা খনন কার্য জরুরি। আমরা এই মন্থন বা খননের মাধ্যমেই তাদের খুঁজে পেতে পারি। এখন আমরা যদি এই সমুদ্র মন্থনকে জীবন দর্শনের সাথে তুলনা করি, তখন আমরা কি পেতে পারি একটু ভেবে দেখি। সমুদ্র এখানে কিসের প্রতীক? সমুদ্র এখানে আত্মার প্রতীক। আমাদের মন বা আত্মার ভেতরে অনেক রকম আনন্দ, দুঃখ, ভয়, লজ্জা, ঘৃণা এসব কিছু লুকিয়ে আছে। সমুদ্র মন্থনের ফলে যে 14টি জিনিস বেরিয়ে এসেছিল, তাদের প্রত্যেকটিকে যদি আমরা এক একটি সংকেত আকারে ধরি, তাহলে আমরা বুঝবো আমরা যদি আত্মমন্থন করি তাহলে আমাদের যাত্রাপথে এই 14টি জিনিস আমাদের পথ দেখাবে এবং আমাদের মনের সম্পদগুলো একে একে বেরিয়ে এসে আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলবে। আমরা এইটুকু অন্তত সবাই জানি যে দেবতা এবং অসুররা ঠিক করেছিল সমুদ্র মন্থন করে সামুদ্রিক সম্পদ বার করা হবে এবং সেই অনুযায়ী মন্থন করার জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং শিবের কাঁধে থাকা নাগরাজ বাসুকীকে মন্থন রজ্জ হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখন আসি আমরা যে সম্পদ সমুদ্রের তলা থেকে বেরিয়ে এসেছিল তাদের নিয়ে। প্রথম যে সম্পদ সমুদ্র মন্থনের ফলে বেরিয়ে এসেছিল সেটি হলো হলাহল বিষ। এখানে যদিও দুটি মত আছে। প্রথমত, এই বিষ সমুদ্র থেকে বেরিয়ে এসেছিল। আরেকটি মত আছে যেখানে বলা হয়েছে ক্রমাগত ঘূর্ণনের ফলে ক্লান্ত হয়ে বাসুকী নাগের মুখ থেকে এই বিষ নির্গত হয়েছিল। প্রথমে আমরা যদি প্রশ্ন করি এই বিষই কেন সমুদ্র মন্থনের প্রথম সম্পদ? বিষ কিসের প্রতীক? বিষ কথাটা বলতে আমাদের মনে একটা নেগেটিভ চিন্তাই আসে। এখন এইভাবে যদি আমরা আমাদের আত্মমন্থনের কথা ভাবি, তাহলে আমরা দেখব আমাদের মনে অনেক এমন জিনিস আছে যেগুলো আমাদের মনকে প্রভাবিত করে, ক্রমাগত কষ্ট দিতে থাকে। সেগুলি হলো দুঃখ, রাগ, ভয়, লজ্জা ইত্যাদি। এগুলো আমাদের মনে নেগেটিভ দিকে নিয়ে যায়। এগুলির ফলে আমাদের আত্মা আনন্দ বা খুশি হয় না। এই জিনিসগুলি আমাদের জীবনে বিষের সমান। আমাদের সর্বোচ্চ শান্তির যাত্রাপথে প্রথম সম্পদ এই বিষ। এই নেগেটিভ জিনিস থেকে দূরে থাকা বা নিজের উপর আসতে না দেওয়া তো সম্ভব না। তাই খেয়াল রাখতে হবে এগুলো যেন আমাদের মনের উপর প্রভাব বিস্তার করতে না পারে। আর এখান থেকে আপনার মানসিক সুখের যাত্রার সূচনা হবে। এই প্রথম সম্পদ যদি আপনি স্বীকার করে নেন, তারপরই আপনার জীবনে দ্বিতীয় সম্পদ পাওয়ার রাস্তা খুলে যাবে। দ্বিতীয় সম্পদ হলো কামধেনু। কামধেনু হলো এমন একটি ঐশ্বরিক গাই বা গোমাতা যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এটা যদি আমরা আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে দেখি, তবে দেখব সর্বপ্রথম আমাদের মন স্বচ্ছ হতে থাকবে, আমাদের মন আরও উন্নত হতে থাকবে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা সফল হতে থাকব, আমাদের পরিবার এবং সমাজের অন্যান্য মানুষদের সকল সমস্যা আমরা সমাধান করতে থাকব।
প্রকৃতপক্ষে দেখতে গেলে আমাদের মধ্যে এমন অনেক প্রতিভা আছে যা আমরা সমাজের লোকে কি বলবে তার ভয়ে করতে পারি না। একটা সময় আমাদের মনে হয় যে কোনো একটা কাজ আমাদের জীবনে অসম্পূর্ণ থেকে গেছে, হয়তো এই কাজটা করলে আমি একটা নতুন উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। এটা আমরা প্রায় সকলেই উপলব্ধি করি। এর কারণ একটাই, আমাদের আত্মীয়রা বা অন্যান্য লোকেরা আমাদের দিকে যে সমালোচনারূপ বিষ ছুঁড়ে দেয় সেটা আমরা পার করতে পারি না। তৃতীয় সম্পদ হচ্ছে উচ্চশ্রবা। উচ্চশ্রবা হলো একটি দৈব ঘোড়া, যা একটি গতির প্রতীক। এই ঘোড়াটি ছিল 7 মাথা এবং 2টি ডানা বিশিষ্ট, ফলে এই ঘোড়াটি ছিল উড়তে সক্ষম। এটিকে ঘোড়াদের রাজা বলেও গণ্য করা হয়। কোনো কোনো জায়গায় মনে করা হয়েছে এই ঘোড়াটি সূর্যদেবের রথের 7টি ঘোড়ার একত্রিত রূপ। এই ঘোড়াটি একটি গতির প্রতীক। যখন আমরা জ্ঞান ও কর্মের শক্তিতে সমৃদ্ধ হই, তখন আমাদের জীবনে সফলতার গতি আমাদের অকল্পনীয় উচ্চতায় নিয়ে যেতে থাকে। আমাদের জীবনে এই সাফল্য ও সমৃদ্ধির গতির প্রতীক এই উচ্চশ্রবা। চতুর্থ সম্পদ হলো ঐরাবত। ঐরাবত হলো একটি বিশালাকার হাতি, যা ভগবান ইন্দ্র গ্রহণ করেন। হাতি হলো এক কঠোর একাগ্রতার প্রতীক। হাতি যখন কোনো অঞ্চল দিয়ে যায়, তখন সেখানে সমস্ত পশুরা তাকে বিরক্ত করার জন্য চেষ্টা করে, তাকে পিছন থেকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু হাতি তাদের গ্রাহ্য করে না। হাতিকে কোনো পশু না বিরক্ত করতে পারে, না তার আগিয়ে যাবার গতিকে মন্থর করতে পারে। সেই রকম আমরাও যে গতিতে আগিয়ে যাব তাকে মন্থর করার জন্য এবং আটকানোর জন্য আমাদের চারিপাশের মানুষরা চেষ্টা করবে, আমাদের নিয়ে কথা বলবে, কিন্তু আমরা এমন উচ্চতায় পৌঁছে যাব যেখান থেকে আমাদের গতিকে আটকানো যাবে না। তাদের কথা আমাদের বিচলিত করতে পারবে না। আমরা আমাদের নিজের গতিতে এগিয়ে যেতে থাকব। আসলে যখন কোনো মানুষ সফলতার দিকে এগিয়ে যায়, তখন তার নিয়ে যারা পিছনে কথা বলে তারা সবাই সফল ব্যক্তির সাফল্যের প্রতি হিংসাপরায়ণ হয়ে পড়ে। তার সাফল্যের সাথে যখন নিজের সাফল্যের তুলনা করে, নিজের মনেই নিজেকে ছোট মনে করে, তখন তারা পিছন থেকে কথা বলে। তারা প্রতিযোগিতায় হেরে যাওয়া মানুষ, যাদের চেষ্টা করার মানসিকতা শেষ হয়ে গেছে। আর যখন এই মানসিক অবস্থায় আমরা পৌঁছে যাব, তখন আমাদের কাছে যা উপস্থিত হবে তা হলো সাফল্য। সমুদ্র মন্থনের ফলে পঞ্চম যে সম্পদটি বেরিয়ে এসেছিল সেটি হচ্ছে কৌস্তবমণি। কৌস্তবমণি হলো একটি মহামূল্যবান দৈব রত্ন বা মণি। এটি ভগবান বিষ্ণুর অধীনে যায়। এখানে কৌস্তবমণি হলো পুরস্কারের প্রতীক। আপনি আপনার জীবনে এমন কার্যের মধ্যে নিজের সাফল্যের চিহ্ন রেখে যাবেন যেখানে আপনাকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে। এখানে পুরস্কারের অর্থ হলো সকলে আপনার ওই সফলতাকে সম্মান করবে। এতদিন যারা আপনার পিছনে কথা বলতো তারা নিজেরাই আপনার সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা করবে, কারণ আপনি এখন সবার সামনে একজন শ্রেষ্ঠ মানুষ, যাকে সকলে সম্মান দেয় এবং অনুকরণের চেষ্টা করে। এরপর যেটা আপনার জীবনে আসবে তা হলো কল্পতরু, যেটা সমুদ্র মন্থনের ষষ্ঠ সম্পদ। কল্পতরু বা কল্পবৃক্ষ। কল্পতরু বা কল্পবৃক্ষ হলো একটি ঐশ্বরিক গাছ, যা দেবরাজ ইন্দ্র স্বর্গে নিয়ে আসেন এবং সেখানে স্থাপন করে। এটি একটি ইচ্ছা পূরণকারী গাছ। এখানে কল্পতরু আমাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণের প্রতীক। আমরা যখন আমাদের জীবনে সফলতার শীর্ষে পৌঁছাবো, তখন আমাদের সমস্ত পার্থিব ইচ্ছা পূরণ হতে থাকবে। গাড়ি, বাড়ি, বিলাস ব্যাসন, সামগ্রিক ইত্যাদি আমাদের ইচ্ছানুসার হতে থাকবে। আপনার জীবন ধারণ এক অন্য মাত্রা পাবে, কিন্তু এর সাথেই আমাদের জীবনের পরের সম্পদ আসবে, সেটি হলো অপ্সরা। অপ্সরা অপ্সরা অর্থাৎ সুদর্শনা নারী। অপ্সরা বলতেই আমাদের যে নামগুলি মনে আসে তারা হলো উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা ইত্যাদি। এনারা স্বর্গের সঙ্গীত ও নৃত্যশিল্পী।
বিভিন্ন সময়ে বিভিন্ন মুনি ঋষিদের তপস্যা ভঙ্গ করার জন্য এবং দৈব শক্তির অধিকারী হওয়া থেকে বিরত রাখার জন্য এনারা বিখ্যাত। অপ্সরা হলো কামনা ও বাসনার প্রতীক। কামনা ও বাসনা হলো রাক্ষস প্রবৃত্তি। এহেন পর্যায়ে পৌঁছানোর পর মানুষের মনে আরও সম্পত্তির অধিকারের বাসনা তৈরি হবে। সকলের সমস্ত সম্পত্তি অর্থ সে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করবে। তার আকাঙ্ক্ষা ক্রমাগত প্রবল হতে থাকবে এবং সব থেকে বড় কথা, মানুষ এই সময় তার জীবনের মূল্যবোধ হারাতে শুরু করবে। এই সময়টা প্রধানত ভগবান পরীক্ষা নিতে শুরু করে। ভগবান আমাদের পরীক্ষা নেন আমরা এর পরবর্তী রত্নগুলি নেবার যোগ্য কিনা। প্রকৃতপক্ষে মানুষের জীবনে যখন অর্থ আসা শুরু হয় তখন নীতি, মানসিকতা, আদর্শের সাথে সমঝোতা করতে শুরু করে। এই কামনা বাসনা হলো অপ্সরার প্রবৃত্তি, আর এই অপ্সরা প্রবৃত্তি হলো ভগবানের কাছে আমাদের পরীক্ষা। এই অপ্সরা প্রবৃত্তি থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি তবে আমরা পরবর্তী রত্ন প্রাপ্তির দিকে এগিয়ে যাব। পরবর্তী রত্ন হলো দেবী লক্ষ্মী। আমাদের লক্ষ্মী মাতা হলো ধন সম্পত্তির দেবী। তিনি হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী। লক্ষ্মী মাতার ধন সম্পত্তি প্রাচুর্যের প্রতীক। মানুষ যখন অপ্সরা প্রবৃত্তির উপর বিজয় প্রাপ্ত হয় তখন তার জীবনে ধন সম্পত্তিতে পূর্ণ হতে থাকে। লক্ষ্মী দেবীর অপার কৃপা তার জীবনে বর্ষিত হতে থাকে। ঠিক এই সময় মানুষের মানসিকতায় আসে অপপ্রবৃত্তি, অর্থাৎ বিভিন্ন নেশার প্রতি আসক্তি, বিশেষ করে মাদকাসক্তি। মানুষের ব্যবহারের এর প্রভাব সব থেকে বেশি দেখা যায়। অন্যের প্রতি ব্যবহার তার পরিবর্তন হতে থাকে। মনের ভিতর অহংকার প্রভাব বিস্তার শুরু করে, কারণ এর পরবর্তী রত্ন বারুণী। দেবী বারুণী জলদেবী নামেও পরিচিত। বারুণী দেবী বরুণ দেবকে তার পতি হিসাবে গ্রহণ করেন। ঋগ্বেদ বরুণের পত্নী বরুণীর সম্পর্কে বিশদে উল্লেখ করা হয়েছে। তিনি হলেন সুরার দেবী, অর্থাৎ মানুষের জীবনের ভোগ বিলাস ধীরে ধীরে জায়গা নিতে শুরু করবে। মানুষ তার জীবনকে ভোগ করার পথে নিয়ে যাবে। আর তার থেকেও বড় নেশা হলো আর্থিক নেশা, যা মানুষকে অসৎ পথে ঠেলে দিতে সক্ষম। এই অবস্থা থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তবে আপনি পরবর্তী রত্ন প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন। এর পরবর্তী রত্ন হলো চন্দ্র। চন্দ্র হলেন হিন্দু ধর্মের একজন দেবতা বা চাঁদের অধিপতি। এছাড়াও সোম, ইন্দ্র, অতিসূত, শচীন, তারাধিপতি, বজ্র, জলাপতি, নিশাকর এই সমস্ত নামে পরিচিত। চন্দ্রদেব হলেন শান্তি, নির্মলতা ও স্নিগ্ধতার প্রতীক। বরুণীকে জয় করতে পারলে আমরা মানসিক দিক থেকে হয়ে উঠব শান্ত, নির্মল স্বভাবের। সমাজে আমরা অনেক এমন মানুষ দেখতে পাবো যার কাছে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু তাদের স্বভাব চরিত্র অত্যন্ত শান্ত, একদম বাচ্চাদের মতো। এই শান্ত স্বভাব তোমার প্রাপ্তি হবে এবং এরপর যে রত্নটি আসবে এবং যেটিকে তুমি অর্জন করবে সেটি হচ্ছে পারিজাত। পারিজাত হলো একটি ফুলের নাম। ফুল বললেই আমাদের মনে প্রথম কি আসে? সুবাস বা গন্ধ। যখন আপনি শান্ত, নির্মল স্বভাবের হয়ে যাবেন তখন পারিজাত পুষ্পের মতো আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। সকলে আপনাকে সম্মান দেবে। আর এর সাথে যে রত্নটি আসবে সেটি হচ্ছে পাঞ্চজন্য। পাঞ্চজন্য হলো একটি শঙ্খের নাম। শ্রী বিষ্ণু এই শঙ্খটি গ্রহণ করেছিলেন। শঙ্খ হলো উচ্চ ধ্বনিযুক্ত ঘোষণার প্রতীক। আপনার কীর্তির ধ্বনি সারা পৃথিবীতে উচ্চস্বরে ঘোষিত হবে। সকলে আপনার সাফল্য নিয়ে আলোচনা করবে। আপনার কীর্তি দেশে বিদেশে সমস্ত দিকে ধ্বনিত হবে। পাঞ্চজন্য শঙ্খের পর যেটি এসেছিল সেটি হলো ধন্বন্তরী। ধন্বন্তরী হচ্ছেন দেবতাদের চিকিৎসক বা দেববৈদ্য। তিনি অমৃতের কলসি নিয়ে সমুদ্র থেকে উঠে আসেন। ধন্বন্তরী হচ্ছেন চিকিৎসার প্রতীক।
চিকিৎসা অর্থাৎ সকলের কষ্ট নিবারণের প্রতীক। কষ্ট নিবারণের অর্থ হলো মানুষের কষ্ট লাঘবে তাকে সহায়তা করা। আপনি এই পর্যায়ে এসে এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার কাছে আসা সমস্ত মানুষ তার শারীরিক, মানসিক ও আর্থিক দিকে সমস্ত প্রকার সাফল্য ও সহযোগিতা পেয়ে জীবনে উপকৃত হবে। সমস্ত জীবজগতের কষ্ট ও সমস্যা নিবারণের মাধ্যম হবেন আপনি। আপনার প্রদত্ত অমৃত রূপ উপকার গ্রহণ করে সমস্ত জীবজগৎ আনন্দিত হবে। এই 14টি রত্ন সমস্ত মানুষের অন্তরাত্মার মধ্যে বিরাজমান। শুধুমাত্র আত্মমন্থনের মধ্য দিয়ে আমরা এগুলিকে প্রাপ্ত করতে পারি। কিন্তু যেটা সব থেকে প্রয়োজনীয় নিয়ম হলো এই রত্নগুলি একের পর এক উঠে আসবে, তাদের সবকটিকে গ্রহণ করতে হবে। কারণ সমুদ্র মন্থনের মতো আত্মমন্থনের নিয়ম একই, যে আমাদের এই সকল রত্নকে একের পর এক গ্রহণ করতে হবে। কোনোটি গ্রহণ না করলে পরবর্তী রত্ন আর উঠে আসবে না। সবকটি রত্ন গ্রহণ করে যে মানুষটি শেষ ধাপে পৌঁছবে তিনি সমস্ত দুঃখ কষ্টের উপরে উঠে যাবে এবং তারপর শুরু হবে মানুষটির এমন যাত্রা যেখানে সকলের জীবনের সমস্যার সমাধানের স্থান হবে ওই মানুষটির সান্নিধ্যে আসা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখার জন্য। এই সমুদ্র মন্থন ঘটনাটির আসল সার যেটা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।